হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। কি ভাবছো তো যে ডিমের তরকারি বানাবো? না, ডিমের তরকারি বানাবো না, বানাবো ডিমের ডেভিল। তো কড়াইতে তেল গরম করে আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আস্তে আস্তে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাজতে শুরু করলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি। এছাড়া জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো এবং এর সাথে সাথে কিছুটা আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা বা চাউমিন মশলা যে কোনো একটা দিলেই হবে, এটা অপশনাল। এবার একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা আলুটা মেখে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তো এর মধ্যেই তোমরা কাঁচা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিতে পারো, তবে আজকে আমি কাঁচা পেঁয়াজ দিইনি। কাঁচা পেঁয়াজটা এমনিই দিয়েছি, কাঁচাভাবে দিয়ে মাখিয়ে নিয়ে সরু সরু আকারে ডো বানিয়ে নিয়েছি। ডিম দিয়েছি এবং ডিমের উপর থেকে আলুটা কোট করে দিয়ে হালকা বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিলাম, এবং বিস্কুটের গুঁড়ো লাগানোর পর আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিম ফেটিয়ে নিয়ে দুবার করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করলাম। দেখতেই পাচ্ছ তোমরা, বিস্কুটের গুঁড়ো দিয়ে দুবার কোট করলে ডিমের ডেভিলটা খুব ক্রাঞ্চি হবে। তো এইভাবে করলাম এবং কড়াইতে তেল দিয়ে আবারও ভেজে নিলাম এগুলোকে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি এগুলো ভাজছি এবং এটাকে সন্ধেবেলা সসের সাথে আর স্যালাডের সাথে রেডি করে নিলাম। তোমরা এটা ট্রাই করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।